সারা দেশের মতো বরিশালেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, কিন্তু এর চিকিৎসায় বিভাগের প্রধান ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে পর্যাপ্ত বেড ও আইসিইউ সেবা নেই। মঙ্গলবার থেকে গত ২৪ ঘন্টায় হাম ওয়ার্ডে ভর্তি হয়েছে ১৬ জন শিশু। বর্তমানে মোট ৩৪ জন শিশু ভর্তি রয়েছে। বেড সংকটের কারণে এক বেডে ২ থেকে ৩ শিশুকে রাখতে হবে। গুরুতর রোগীদের জন্য আইসিইউ না থাকায় চিকিৎসকদের সেবা দিতে বেগ পোহাতে হচ্ছে। স্বজনরা জানায় একাধিক শিশুকে একই বেডে রাখতে হচ্ছে, এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আর কি ঠান্ডা কাশি আর অনেক বমি, তাই নিয়ে এক সপ্তাহ হইতে চললো ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার 2 দিন পরে আর কি হাম ধরা পড়ছে। তারপরে এই 3 তলায় ছিলাম আমরা, সেখান থেকে এখানে পাঠাইছে। এখন পর্যন্ত আর কি কমে নাই। আমরা জ্বর নিয়ে আসছি মেডিকেলে, জ্বর আসার পরে ডাক্তার পাই নাই। আমরা মেডিকেলে 4 দিন হয়েছে, ডাক্তার পাই নাই। 4 দিনে একটা স্যালাইন দিছে, জ্বরের সাথে আগা ছিল, বাথরুম ছিল। তারপরে বাথরুমের পর দিয়ে হাম উঠছে, তাও আমরা ডাক্তার পাই নাই। নার্সেরা যা দিছে তাই চিকিৎসা। তারপরে ওই যে এখন চিকিৎসা চলতে আছে, আমাগুলো লেখা দেয় শুই, ওগুলো বাইরে থেকে আমরা ওষুধগুলো কিনে নিয়ে আসে দেই। এখন বড় বাচ্চা তো কান্নাকাটি করি, এই ভালো এই মন্দ কান্নাকাটি করি। এখন গলা তো ঘাও আছে, তার মানে এখনো কিছু সুবিধা বুঝি না। এখন সামনে থেকে বোঝা যাবে কি অবস্থা। নিউমোনিয়া হয়েছে, তারপর এখন নিউমোনিয়া থেকে হাম হয়েছে। হ্যাঁ, চিকিৎসা পাচ্ছে, গেছি একটু সুস্থ আছে। 26 তারিখে আবার জ্বর আসছে, তখন থেকে এরকম এই হাম যাচ্ছে। পরে কালকে ডাক্তারের কাছে আসছি, এই যাই স্যার দেখাইছিলাম, সে আবার ভর্তি দিচ্ছে কালকে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃত 7 শিশুর মধ্যে বরগুনা, ঝালকাঠি ও ভোলায় 2 জন করে এবং বরিশালে 1 জন। ভোলা জেলায় টিকার সংকট থাকলেও অন্য জেলাগুলোতে পর্যাপ্ত মজুত রয়েছে। এদিকে শিশু বিভাগের প্রধান বলেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আইসিইউ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বড় একটা আইসোলেশন ওয়ার্ড তৈরি করা, যেখানে এই বাচ্চাগুলো হামাক্রান্ত রোগীকে আমরা আইসোলেট করতে পারি। আমাদের বেড সংখ্যা অপ্রতুল। আজকে আমাদের হামের রোগী আছে 40-এর কাছাকাছি, অথচ আমাদের বেড আছে 15 থেকে 20টা। একটা বেডে একটা 2টা রোগী আমরা সংক্রমণ রোগী যেটা আইসোলেশন থাকার কথা, একই বেডে 2-3টা রোগী দিচ্ছি। এগুলো আমাদের মানে বেড সংখ্যা বাড়িয়ে হামের রোগীর জন্য বড় একটা ওয়ার্ড আইসোলেশন ওয়ার্ড হিসেবে ঘোষণা করে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং এই জটিলতাগুলো যদি হয় দ্রুত উন্নত চিকিৎসা করাতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এবং হাসপাতালে আসার পর আমরা যথাযথ আমরা কিছু সিটের ব্যবস্থা করেছি, অতিরিক্ত সিট আমরা অ্যাটেনশন দিচ্ছি, আমাদের নার্স ডক্টর অ্যাটেনশন এবং আমাদের তদারকি বাড়িয়েছি। কিন্তু যেগুলো দ্রুত অবনতির দিক চলে যায় আইসিইউ কেয়ার, সেই সাপোর্টটা বর্তমানে আমাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগ অন্তত নাই। এইটা প্রতিস্থাপন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে আমরা আর একটু উন্নত সেবা দিতে পারি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভাগে 206 শিশুর শরীরে হামের সংক্রমক শনাক্ত করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে 93 শিশু চিকিৎসাধীন রয়েছে। এমন অবস্থায় হামের বিস্তার রোধে দ্রুত চিকিৎসা সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।